একদম পারফেক্ট, একদম কুরকুরে, দেখতে যতটা সুন্দর এটা খেতে তো ভীষণ সুন্দর হয়। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে পারে আর কতটা মুচমুচে। একটা ভাঙার পরে দেখাচ্ছি কতটা সুন্দর এটা হয়। দেখুন আপনারা, জাস্ট অসাধারণ হয় এই কুরকুরে। জাস্ট দুটো সিদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেলুন এরকমই ভীষণ সুন্দর মুচমুচে কুরকুরে। আপনারা কিন্তু বাজার থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চাদের তো একদম কিন্তু প্রিয় এই কুরকুরে। তবে বাচ্চাদের শুধু কেন বলবো, বড়রা যে পছন্দ করে না তা কিন্তু নয়। অনেক বড়রাও কিন্তু কুরকুরে অনেক পছন্দ করে। তবে এখন কিন্তু বাজারে নয়, বাড়িতেই তৈরি করুন একদম কম দামে আলু দিয়ে, দুটো আলু দিয়ে অনেক কুরকুরে। তো দেরি কিসের? চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দুটো সিদ্ধ আলু দিয়ে দারুণ মুচমুচে কুরকুরে। প্যাকেটের কুরকুরে কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি হয়। আর একবার যদি এই কুরকুরে যে খাবে সে কিন্তু আর কোনোদিনই বাজার থেকে কিনে ওই প্যাকেটের কুরকুরে খাবে না। একদম স্বাস্থ্যকর একটা কুরকুরে। তো বানানোর জন্য কিছুই না, দুটো সেদ্ধ আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবেন, তাতে কিন্তু সময়টা একটুখানি কম লাগবে। তো এরপর সেদ্ধ আলুটাকে ভালোভাবে গ্রেট করে খুব ভালো করে কিন্তু এইভাবে মাখতে লাগবে, যাতে ডেলা ভাব কোনো না থাকে। এরপর কড়াইতে দিয়ে দিলাম জল। জলের সাথে একটু সামান্য নুন, তাহলে কিন্তু জলটা ফুটতেও সাহায্য হবে। কালারের জন্য বা একটু ঝালের জন্য দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ। দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সুজি। আপনারা যতটা কুরকুরে তৈরি করবেন সেই আন্দাজে। আমার এইখানে ওই হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। যখন সুজিটা সেদ্ধ হবে দিয়ে দেব সেদ্ধ ম্যাশ করা যে আলু, সেটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে করলে কিন্তু কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন একদম এটা শুকনো শুকনো হবে। একটু সময় নিয়ে করলে পরেই কিন্তু এটা হবে। তো যাই হোক, এইভাবে যখন কড়াই থেকে ছাড়বে তখন কিন্তু এটা নামানো লাগবে। দেখুন, নামানোর পরে কিন্তু এটা আরও ঠান্ডা হওয়ার পরে কিন্তু দলা হবে। তো যাই হোক, নামিয়ে ঠান্ডা করার পর ওই সুজির প্যাকেটটাই নিলাম। একটা দিকে কিন্তু ভালোভাবে কাটতে লাগবে। আর নিচে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই প্যাকেটের যে আছে, এই প্যাকেটটাও কিন্তু সুন্দর করে কাটবো। পুরোটাই কাটবো না, যাতে একটুখানি কাটার পরে এইভাবে ছোট্ট একটা মানে কাটার পরে যাতে কুরকুরেটা আমি দিতে পারি আর কি। জিলেপি যেইভাবে তৈরি করি প্যাকেটে, ঠিক সেইভাবে কিন্তু কাটতে লাগবে। তো যাই হোক, একদিকটা কিন্তু এইভাবে ছোট্ট করে কাটলাম। আর পুরো প্যাকেটটার মুখটা যাতে ভরিয়ে নেওয়ার জন্য পুরোটাই কিন্তু কাটতে লাগবে। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করলাম। আর পেঁচিয়ে কিন্তু এইভাবে সব যেন যে ডোটা আছে এক জায়গায় জড়ো হয়। তো খুব ভালো করে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে একটা থালার মধ্যে তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম। আর দেখুন কিভাবে আমি কুরকুরেটা দেই, শুধু আপনারা দেখলে বুঝতেই পারবেন। ঠিক এইভাবেই কিন্তু কুরকুরেটা দেব। দেখুন, একটুখানি প্রেস করে কিন্তু দিলে দেখুন কুরকুরেটা কতটা সুন্দর হয়। আর মুখটা যদি কাটা ভালো হয়, একদম ছোটো করতে যাবে না, নইলে না বেরিয়েই আসবে না। সেটা কিন্তু কুরকুরের শেপ ভালো হবে না। তো যাই হোক, একটুখানি মোটা করেই কিন্তু কাটবো। দেখুন কুরকুরে যেরকম হয় সেই আন্দাজে একটু করে কাটলেই হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু সুন্দর করে কুরকুরেটা দেখুন কিভাবে আমি দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কত সহজে প্যাকেটেই কিন্তু এইভাবে কুরকুরেটা বানানো যায়। এইভাবে রোদে একটা দিন শুকিয়ে নেব। এখন যা রোদ, একটা দিনও লাগে না, ২-৩ ঘন্টায় কিন্তু খুব সুন্দর শুকনো হয়। এই রোদে পাওয়ারটা একটু বেশি, তাই সময়টা আমার খুব কম লাগে। তো ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে, যে কোনো সাদা তেল হতে পারে বা সর্ষের তেল, আমি তো সর্ষের তেলই ব্যবহার করলাম। তবে ভাজার জন্য কিন্তু অবশ্যই সাদা তেলেই ভালো। আমার কাছে ছিল না, আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটা হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজবো। যাতে সময় নিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর, তাড়াহুড়ো করলে উপরটা হবে, ভেতরটা হতেই চাইবে না। তাই একটুখানি হালকা আঁচে ভালোভাবে এটা কিন্তু লাল লাল করে ভাজবো, যাতে কুরকুরের মতোই একদম কুরকুরেই হয় আর কি। মতো কেন বলছি, কুরকুরের থেকে বেশি টেস্ট এটা কিন্তু। তো যাই হোক, খুব ভালো করে এটা কিন্তু ভাজতে লাগবে। বাদবাকি যতগুলো আছে সবগুলোই ভাজবো ওই একইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে লালচে করে একেবারেই ভাজতে লাগে। যত ভালো ভাজা হবে তত হবে কুরকুরেটা দারুণ খেতে। তো আপনারাও কিন্তু দেরি না করে আলু থাকতে থাকতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই কুরকুরে।
একদম আলুর দাম এখন কম, তো দুটো আলু দিয়েই কিন্তু আপনারা অনেকগুলো কুরকুরে বানাতে পারবেন। তবে আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। এইভাবে হয়তো বানিয়ে আপনারা বয়ামে যদি রাখা যায় অনেক দিন ভালো থাকবে। তার সাথে বিট নুন আর লঙ্কার গুঁড়ো দেবো। তবে বিট নুনটা আপনারা কিন্তু যদি সংরক্ষণ করেন তাহলে দেবেন না। লঙ্কার গুঁড়ো, বিট নুন দিয়ে সার্ভ করলেই কিন্তু এনাফ। তো আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে আর কতটা টেস্টি হয়। আপনারা না বানালে বুঝতেই পারবেন না। একবার হলো বানিয়ে দেখুন এইভাবে কুরকুরে, আশা করি আর বাজার থেকে খেতে হবে না। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।